বাড়ির বাস্তু ভালো নয়, তাই নাকি পরিবারে এত অশান্তি। অর্থাৎ টয়লেট হয়েছে একদিকে, কিচেন হয়েছে আরেক দিকে, আর ঠিক উল্টো দিকে নাকি হয়েছে ঠাকুরঘর। তাই বাড়ির বাস্তু ভালো নয়। পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে উত্তরে, দক্ষিণ থেকে পূর্বে কোনো ডাইরেকশন কিছুই মেনে বাড়ি করা হয়নি, তাই বাড়িতে অশান্তি। এক, জীবনে পরিবারে আরো অশান্তি, কোর্ট কাছারি, টাকা পয়সা, হতাশা, বিবাদ, কলহ। কারণ গড নাকি বা দেবদেবীরা নাকি ওনার প্রতি অসন্তুষ্ট। বিভিন্ন গ্রহ, শনি গ্রহ নাকি শনির দশা চলছে তার, তাই তার জীবনে এমন পীড়া, অশান্তি, হতাশা, দুঃখ। পরিবারে সুখ নেই, পরিবারে কিছুই নেই, মানসিক শান্তি নেই, ঘুম নেই, অসুখ। এগুলোর জন্য কি এগুলো দায়ী? মোটেই নয়, এগুলোর কোনোটিই দায়ী নয়। দায়ী হচ্ছে একটি জিনিস, মানুষের অসীম অজ্ঞতা। মানুষ ভুগছে কেন? কারণ অজ্ঞতার কারণে, ইগনোরেন্স। মানুষ যত অজ্ঞ হবে তার কর্মের কোয়ালিটি তত সাধারণ হবে, সেকেলে হবে, গতানুগতিক হবে, প্রবলেমেটিক হবে, সমস্যামূলক হবে। তার কথাবার্তায় সমস্যা হবে, তার চালচলনে সমস্যা, তার লেনদেনে সমস্যা, তার আদান প্রদানে সমস্যা, তার প্রত্যাশায় সমস্যা, তার স্বপ্নে সমস্যা, তার সমস্ত কিছুতে সমস্যা হবে। কারণ একটি জিনিস, কারণ তার মাইন্ডে আছে অসীম অজ্ঞতা। যেদিন মানুষ অজ্ঞতাকে জয় করে জ্ঞানের পথে যাত্রা করবে, সেদিন তার কোনো শনির দশা, কোনো গডের অসন্তুষ্টি, কোনো বাস্তু কিচ্ছু কাজে লাগবে। তাই অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। থ্যাংক ইউ।